আপনি কি জানেন পেঁচা কেন মানুষকে ঘৃণা করে? ইমাম জাফর সাদেক বলেন, 10 মুহররমের রাতে পেঁচা ইমাম হুসেনের কাছে আসলো এবং বলতে লাগলো, হে রাসূলের নাতি, আমার জন্য কি হুকুম রয়েছে? তখন ইমাম হুসেন বলল, এখান থেকে চলে যাও, কারণ কাল যা হতে যাচ্ছে তা তুমি দেখতে পারবে না। কিন্তু পেঁচা বারবার অনুরোধ করার ফলে ইমাম হুসেন তাকে ওইখানেই থাকতে বলল। আর পেঁচা এক পায়ের উপর দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকলো এবং কাঁদতে থাকলো। যখন পেঁচা ইমাম হুসেনের উপর তীর এসে পড়তে দেখলো, আলহে বায়েদদের উপর জুলুম হতে দেখলো, ইমাম হুসেনকে শহীদ হতে দেখলো, তখন পেঁচার মানুষের প্রতি ঘৃণা তৈরি হলো আর তার ঠিকানা গহীন জঙ্গলে বানিয়ে নিল। পেঁচা সাধারণ কোনো পাখি নয়, সে আমাদের রাসূল এবং রাসূলের পরিবারকে ভালোবাসতো। একবার কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আপনি কি জানেন হযরত ইউসুফ আলাইহিসসালামকে নীল নদে কেন দাফন করা হয়েছিল? যখন হযরত ইউসুফ আলাইহিসসালাম মৃত্যুবরণ করেন, তখন লোকেরা একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করা শুরু করলো, কারণ প্রত্যেকেই এটাই চাইতো যে হযরত ইউসুফ আলাইহিসসালামকে আমাদের মহল্লায় দাফন করা হোক, যাতে করে ওনার উসিলায় তারা